অভয়া মঞ্চ বৃহত্তর বিধাননগরের পক্ষ থেকে আজকে যে প্রতিবাদী সভার আমরা আয়োজন করেছি সেই প্রতিবাদী সভার আমাদের পূর্ববর্তী বক্তাদের কাছে আপনারা শুনেছেন যে কি কারণে আজকে আমাদের এই প্রতিবাদ সভা সংগঠিত করতে হচ্ছে। আমরা অত্যন্ত বেদনাহত চিত্তে এবং প্রধান্বিত ভাবে এই সভা সংগঠিত করছি। বারুইপুরের ঘটনা আমাদের সবাইকে আন্দোলিত করে দিয়ে গেছে। একটি ছোট্ট মেয়ে ক্লাস 6-এ পড়ে, বাড়ি থেকে বেরিয়েছে, পড়তে যাবে, বাবা মা অপেক্ষা করে আছে কখন সে পড়া শেষ করে ফিরবে। সে ফিরছে না দেখে তার বাবা মা খুঁজতে বেরিয়েছে। 3টে থেকে সন্ধ্যে 7টা গড়িয়েছে। স্বাভাবিকভাবেই তারা পুলিশ প্রশাসনের কাছে গেছে যে তাদের শিশু ঘরে ফেরেনি। আমরা অবাক বিস্ময় দেখি যে পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয়। তারা একটি ছোট্ট শিশু, সে ঘরে ফিরছে না, তার বাবা মার উৎকণ্ঠা, তাই বিষয়ে তাদের কোনো রকম প্রতিক্রিয়া নেই। তারা সম্পূর্ণ চুপচাপ বসে আছে। তাদের পরিবারের লোকরা, তাদের পাড়ার লোকরা যখন খুঁজতে বেরিয়েছে, খুঁজে খুঁজে তারাই উদ্ধার করেছে বাচ্চাটিকে। তখন মধ্যরাত্রি গড়িয়ে গেছে। রাত শেষে তারা বাচ্চাটির একটা ক্ষতবিক্ষত নগ্ন মৃত দেহ তারা উদ্ধার করলো। পুলিশ প্রশাসন এতক্ষণ কি করলো? সেখানে আমরা খবরের কাগজ থেকে জানছি যে সেখানে সিসিটিভি ছিল এবং সেখানে যে মানুষজন তারাই পুলিশ প্রশাসনের যে কাজ করার কথা, যে বাচ্চাটা কোথায় যেতে পারে, কোন অঞ্চলে যেতে পারে, সেই চিহ্নিতকরণের কাজ এলাকার সেই অঞ্চলে যে সমস্ত প্রতিবেশীরা ছিলেন তারা তাই ওই সিসিটিভি দেখে খুঁজে খুঁজে সম্ভাব্য যারা চিহ্নিত করেছে অপরাধীদের, তারাই পুলিশের হয়ে কাজগুলো করেছে। তাহলে পুলিশ প্রশাসন ওখানে, থানা, বাড়ি, তারা কি করতে ওখানে বসে আছে? তারা কি করলো এতক্ষণ ধরে? একটা ছোট্ট মেয়ে, তারা সেই মেয়েটা নিখোঁজ হয়ে গেল। আর তারপরে আমরা দেখলাম সেই অপরাধীদের যে যারা ধরার পড়লো, যে অপরাধীদেরকে স্থানীয় মানুষজন পুলিশের হাতে তুলে দিল। আমরা দেখছি যে আমাদের রাজ্যের যারা এখন শাসক দল, তাদের যারা নেতা, তারা পুলিশ প্রশাসনকে সেই অপরাধীদের ছাড়িয়ে দেওয়ার জন্য তারা তদবির করছে বলে শোনা যাচ্ছে। কি অসহায় অবস্থা ভাবুন তো একটা বাবা মার। এবং শুধু এই বারুইপুরের ঘটনা, এই বারুইপুরের ছোট্ট শিশুটার বাবা মা নয়, প্রত্যেকটা বাবা মা আজকে আমাদের এই পশ্চিমবঙ্গে এই অসহায়তার শিকার বলে আমরা মনে করি। ঘরের থেকে তার ছেলে মেয়ে, তার ছেলের বউ, তারা যখন বাড়ি থেকে বেরোচ্ছে, তারা যখন কোনো কাজে বেরোচ্ছে, প্রতি মুহূর্তে তারা এক অজানা আশঙ্কায় তারা সব সময় কাঁটা হয়ে থাকছে কখন কি হয়। কারণ আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা আমরা দেখেছি, অভয়ার ঘটনা যখন ঘটেছে, অভয়ার ঘটনার সময় গত 2 বছর আগে, তখন একটি ডাক্তার তার সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কর্মরত অবস্থায় সে ধর্ষিতা হচ্ছে, সে খুন হচ্ছে। এবং তারপরে আমরা দেখেছি পুলিশ প্রশাসন কর্মরত অবস্থায় একটা ডাক্তারকে যারা তার প্রোটেকশন দিতে পারেনি, তারা অপরাধীদের আড়াল করছে। পুলিশ প্রশাসন অপরাধীদের আড়াল করে তাদের যে সমস্ত ঘটনা ঘটেছে, সেই সমস্ত ঘটনার যে প্রমাণ, সেই প্রমাণ সমস্ত তারা নির্লজ্জের মতো তারা নষ্ট করে দিচ্ছে। আমরা দেখেছি কালিয়াগঞ্জে তামান্নার ঘটনা, তৎকালীন শাসক দলের দুষ্কৃতীরা সেখান দিয়ে তাদের মিছিল নিয়ে যাওয়ার সময় কেবলমাত্র অন্য দল করে বলে একটি ছোট্ট শিশু, 9 বছরের কন্যা, যে তার ঘরের দাওয়ায় দাঁড়িয়েছিল মিছিল রাখার জন্য, তাকে বোমা ছুড়ে উড়িয়ে দিল।
পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়। বর্তমানে শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা দেখছি যা অবস্থা, এই 2 মাসের মধ্যে কত ঘটনা ঘটে যাচ্ছে। আমরা দেখলাম এই বারুইপুরের ঘটনা, ক্যানিং এর ঘটনা, মালদার ঘটনা, কুচবিহারের ঘটনা, একের পর এক ঘটনা। আমরা কি শুধু ওই ঘটনার তালিকা করব বসে, আর প্রশাসন তার নিষ্ক্রিয়তার প্রমাণ দেবে? আমরা তাই এখানে উপনীত হয়েছি। আমরা প্রশাসনের কাছে দাবি করছি অবিলম্বে অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা দেখেছি যে এই সরকার যখন তারা বিরোধীতে ছিল তারা অনেক রকম কথা বলেছে, কিন্তু যখন গত 2 মাস আগে সাধারণ মানুষ গত সরকারকে তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে রায় দিয়ে নতুন সরকার তৈরি করলো, নতুন দল আসলো, কিন্তু আমাদের মনে হচ্ছে সেই রাজা আসে যায়, রাজা বদলায়, দিন বদলায় না। দিন কি করে বদলাবে বলুন তো? দিন বদলানোর জন্য তো সরকারের, প্রশাসনের তাদের শুভ বুদ্ধির দরকার হবে। এই গত কিছু কয়েক বছর ধরে এই বিগত সরকারের আমল থেকে আমরা দেখেছি সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে পচন ধরানো হয়েছে, মানুষের মূল্যবোধ এমন জায়গায় চলে গেছে, মানুষের মধ্যে থেকে মানবিকতা ক্রমশ ক্রমশ ক্ষীণপ্রায় হচ্ছে। ফলে আমরা দেখছি ছোট ছোট শিশু, যাদের কথা আমরা ভাবতেও কোনোদিন পারিনি, ছোট ছোট শিশুরা আজ রেহাই পাচ্ছে না। কেন এমন হচ্ছে? কোথায় তাহলে ভুলটা হলো? যে রামমোহন বিদ্যাসাগর আমাদের মধ্যে দিয়ে চেতনার আগুন জ্বালিয়েছিলেন, যে পিতামাতা ইলামিত্র যারা আমাদের মধ্যে চেতনার আগুন জ্বালিয়েছিলেন, তাহলে সেই পশ্চিমবঙ্গের কি অবস্থা হলো যে এই রকম একটা জায়গায় আমরা এসে উপনীত হলাম, যেখানে আজকে মহিলারা তারা বাড়ির বাইরে বেরোলে সুরক্ষিত নয়। আমরা তাই এই সরকারের কাছে আবেদন করব, আমরা তাই এই সরকারের কাছে দাবি করব, আপনারা অবিলম্বে এই অপরাধীদের, এই বারুইপুরের যারা এই ধরনের নিকৃষ্ট ঘটনা ঘটালো, নির্লজ্জ ঘটনা ঘটালো, একটি নাবালিকার উপর তার দেহটা খুবলে, তাকে গণধর্ষণ করে খুবলে তাকে হত্যা করলো। এমনকি পোস্টমর্টমের রিপোর্টে দেখা যাচ্ছে যখন তাকে তারা বস্তাবন্দি করে জলে ফেলে দিচ্ছে তখনও তার প্রাণ ছিল, ফলে তার লাংসের মধ্যে আমরা দেখছি জল ঢুকেছে, তার তার পাকস্থলীর মধ্যে জল পাওয়া যাচ্ছে, যেটা একমাত্র জীবিত মানুষের ক্ষেত্রেই তার শরীরের এই যন্ত্রগুলো ক্রিয়াশীল থাকে। সেই কারণে আমরা চাই একটা সুস্থ সমাজ গড়তে, সমস্ত মানুষের মধ্যে এই মূল্যবোধ, এই প্রতিবাদী চেতনা তাদের মধ্যে সঞ্চারিত করতে, যাতে করে কোনো ঘটনা আজকে দেখে আমরা যদি মনে করি আজকের মতো আমার পরিবারটা তো বেঁচে গেল, আজকের মতো আমার বাড়ির মেয়েটা তো বাড়িতে আসলো, আজকের মতো আমার ছেলের বউটা তো বাড়িতে আসলো, তাহলে কিন্তু আমরা মূর্খের স্বর্গে বাস করব। এই সমাজের ভেতর থেকে তার আবর্জনাগুলো, তার যে কুসংস্কৃতি গুলো আছে সেগুলোকে যদি আমরা সরাতে না পারি, তাহলে শুধু এই ঘটনার তালিকা আমাদের মধ্যে তৈরি করতে হবে এবং আমাদের প্রতিদিন হয়তো এই রকমই রাস্তায় এসে দাঁড়াতে হবে। তাই আবারও আমরা বলবো, এখানকার যে সমস্ত আমাদের পরিবহন শ্রমিকরা, রিক্সা চালক ভাইরা, অটো চালক ভাইরা আমাদের সহযোগিতা করলেন, সাধারণ পথ চলতি মানুষজন যারা আমাদেরকে এই কথা শুনছেন, তাদের সবার কাছে আমরা আবেদন জানাবো, আসুন আপনারা প্রতিবাদের সামর্থ্য এখানে আমাদের সঙ্গে যোগ দিন। প্রতিবাদ যদি না করেন, আপনি আজকে যদি ভাবেন যে আপনি ওই বালুর ঝড় উঠলে যেরকম উট পাখি মাথাটা ইয়ের মধ্যে, বালুর মধ্যে লুকিয়ে ভাবে যে সে রক্ষা পাবে, আপনি রক্ষা পাবেন না। আপনার সমাজটাকে যদি আপনি পরিবর্তন না করতে পারেন, প্রশাসনের কানে যদি আপনি জল না ঢোকাতে পারেন, দোষীদের যদি চিহ্নিত না করা যায়, সে আর্যিকর হোক, ছোট্ট তামান্নার ঘটনা হোক,
বারুইপুর হোক, ক্যানিং হোক, মালদা হোক, কুচবিহার হোক, দোষীদের যদি শাস্তি প্রশাসনের পক্ষ থেকে না দেয়া হয় তাহলে কিন্তু এই ঘটনা বাড়বে। তাই আসুন এই প্রতিবাদে সামিল হোক। প্রশাসনের কাছে আমাদের দাবি চালু থাক যে অবিলম্বে এই বারুইপুরের ঘটনায় যারা অপরাধী তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। We demand justice. we demand Justice. we demand Justice.